কি একরকম চিকেন কষা খেতে খেতে বোর হয়ে গেছো? এই চিকেনটা একবার ট্রাই করে দেখো। লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা বিরিয়ানি যার সাথে খাবে বেশ ভালো লাগবে। তো চলো এই চিকেন রেসিপিটা তোমরা কিভাবে বানাবে শেয়ার করে ফেলি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু ভিনিগার মাখিয়ে ম্যারিনেট করে রাখবে, এতে আসতে গন্ধটাও চলে যায় আর ভালো পরিষ্কারও হয়। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর নিয়েছি কাজু, পোস্ত, চিনেবাদাম আর ৩-৪টে কিশমিশ একসাথে নিয়ে বেটে নিয়েছি। প্রথমে কড়াই সাদা তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা থেতো করে ফোড়ন দিতে হবে। তাতে দিয়ে দেবে পেঁয়াজ বাটা। এটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছি, এই রেসিপিটিতে পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ বাটাটাই বেশি ভালো লাগবে, কিন্তু যদি তোমরা পেঁয়াজ কুচি দিতে চাও অবশ্যই ইউজ করতে পারো। এরপর একে একে আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দেবো, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটাও অ্যাড করে দেবো। এরপরে আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। সব বাটা মশলার সাথে আগে চিকেনটাকে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রায় 8 থেকে 10 মিনিট কন্টিনিউ এই মাংসটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মাংসতে মশলা লাগে সবটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, যে কাজু আর পোস্ত বাটাটা আমরা রেখেছিলাম ওইটা অ্যাড করে দেবো। এরপরে তোমরা হলুদটা নাও অ্যাড করতে পারো, বাট আমরা খুব একটা হোয়াইট চিকেন পছন্দ করি না বলে আমরা হলুদ অ্যাড করেছি। তারপর একটু দই অ্যাড করে দিতে পারো। দই অ্যাড করলে চিকেনটাও সফট হয় আর গ্রেভিটাও ভীষণ ভালো একটা টেস্ট আসে। এরপর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম মশলা, সেটাও আমরা অ্যাড করে দেবো। ব্যাস, আর এখানে কিছু অ্যাড করার নেই। ভালোভাবে এটাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে। আর মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম যাতে অল্প থাকে। তারপর তোমরা কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতেই পারো। তো চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।